من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত নবীকুলের সারামণি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, যার আদর্শের মাঝে নিহিত রয়েছে মানব জাতির কল্যাণ, ইহকালীন জীবনে শান্তি এবং পরকালীন জীবনে জাহান্নাম থেকে মুক্তি। সেই রাসূলের প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ পেশ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা পেশ করব তা হচ্ছে যে সকল আমলে রিজিক বাড়ে। দুনিয়াতে আমরা যত মানুষ বসবাস করি, আমাদের সকলের একটা বড় চাওয়া পাওয়া হচ্ছে দুনিয়াতে যেন আমি বেশি রিজিক পাই, আমি যেন দুনিয়ার জীবনটাকে একটু সুখ শান্তিতে ভালোভাবে কাটাতে পারি, আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারি। এটা আমাদের সকলেরই চাওয়া পাওয়া, কি তাই না? সকলেরই চাওয়া পাওয়া। তো এমন কিছু আমল রয়েছে, এমন কিছু ইবাদত রয়েছে, যে আমল বা ইবাদত গুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকের মধ্যে প্রশস্ততা দান করেন, বলেন সুবহানাল্লাহ। তো সেই আমলগুলো কি, এগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদেরকে মনে রাখতে হবে রিজিক এটা আল্লাহ প্রদত্ত একটা বড় নিয়ামত। সেই সাথে এটাও মনে রাখতে হবে যে রিজিক মানেই শুধু খাবার আর টাকা পয়সা নয়। খাওয়া দাওয়া আর টাকা পয়সা, অর্থ করে ধন সম্পদ, এটাকেই রিজিক বলা হয় না। মানসিক প্রশান্তি এটাও একটা রিজিক, শারীরিক সুস্থতা এটাও একটা রিজিক, সুন্দর একটি আদর্শ পরিবার গঠন করা, আপনার ভাগ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন উত্তম স্ত্রী নির্বাচন করেছেন, আপনাকে নেক সন্তান দান করেছেন, এটাও আল্লাহ প্রদত্ত রিজিক। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সার্বিক জীবনে যেই সকল নিয়ামত গুলো প্রদান করেছেন, আল্লাহ প্রদত্ত প্রত্যেকটা নিয়ামতকেই আল্লাহর রিজিক বলা হয়, বলেন সুবহানাল্লাহ। এই জন্য রিজিক মানে শুধু টাকা পয়সা, অর্থ করি কিংবা খাওয়া দাওয়া, এটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ স্বাভাবিক রেখেছেন, এটা সবচেয়ে বড় রিজিক। কারণ যেই ব্যক্তিটা অসুস্থ, তার কাছে সুস্থতার চেয়ে পৃথিবীর বুকে মূল্যবান আর কোনো কিছু হতে পারে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য রিজিক মানেই হচ্ছে আল্লাহ প্রদত্ত প্রত্যেকটাই নিয়ামত, প্রত্যেকটা নিয়ামতেই হচ্ছে আল্লাহর রিজিক। আর রিজিক এটা এমন একটা জিনিস, মৃত্যু যেইভাবে মানুষকে খুঁজে বেড়ায়, তালাশ করে বেড়ায়, এই রিজিক মানুষকে সেইভাবেই খুঁজে বেড়ায়, তালাশ করে বেড়ায়। দেখেন সিলসিলাতুস সহিহা এর 1630 নাম্বার হাদিস আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবু আজালুহু, নিশ্চয়ই মানুষের রিজিক তাকে এমন ভাবে খুঁজে বেড়ায় যেইভাবে মৃত্যু তাকে খুঁজে, বলেন সুবহানাল্লাহ। যার যেইখানে মৃত্যু আছে সেইখানে মৃত্যু আসবেই, আসবে, অবধারিত।
তো মৃত্যুটা যেমন সুনিশ্চিত, অবধারিত, যার ভাগ্যে যেখানে মৃত্যু লেখা আছে সেখানেই আসবে, তো মৃত্যুর মতো হচ্ছে রিজিক, যার ভাগ্যে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু রিজিক লিখে রেখেছেন, যেখানে গেলে সে রিজিকটুকু পাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই জায়গা পর্যন্ত নিয়ে যাবে। এই জন্য মৃত্যুর মতো রিজিকও মানুষকে খুঁজে বেড়ায়। এইখানে আরো একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, মানুষ পাপের কারণে, গুনার কারণে রিজিক থেকে বঞ্চিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন তার ভাগ্যে, তার তাকদীরে যতটুকু রিজিক নির্ধারণ করেছিলেন, মানুষ যখন বেশি বেশি গুনাহ করে ফেলে, পাপ করে ফেলে, পাপের কারণে সে তার সেই রিজিক থেকে বঞ্চিত হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথাই বলছেন, সুনান ইবনে মাজাহ এর 90 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বলছেন, লা ইয়ারুদ্দুল কদরা ইল্লা দুআ। দোয়া ছাড়া অন্য কোনো কিছু মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে পারে না, এক নম্বর বিষয়। দ্বিতীয় নম্বর আল্লাহ রাসূল বলছেন, ওয়ালা ইয়াজিদু ফিল আমরি ইল্লাল বির। ভালো ব্যবহার ছাড়া, উত্তম ব্যবহার ছাড়া মানুষের হায়াত বৃদ্ধি হয় না। তিন নম্বরে আল্লাহ রাসূল বলছেন, ওয়াইন্নার রাজুলা লা ইয়াহরামুর রিজকা বিযামবি ইউসিবু। আর নিশ্চয় মানুষ তার পাপের কারণে রিজিক থেকে বঞ্চিত হয়। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা বিষয়ে কথা বললেন। এক নম্বরে বললেন যে দোয়া ছাড়া মানুষের ভাগ্য পরিবর্তন হয় না, অথচ পবিত্র কুরআন এবং সহিহ সুন্নাহর অসংখ্য আয়াত এবং হাদিস দ্বারা প্রমাণিত যে তাকদীর বা ভাগ্য অপরিবর্তনশীল। তাকদীর, ভাগ্য কখনো পরিবর্তন হয় না, এটা অপরিবর্তনশীল। আর এই হাদিসে আল্লাহ রাসূল বলছেন, মানুষের তাকদীরকে, ভাগ্যকে পরিবর্তন করতে পারে একটা জিনিস, সেই জিনিসের নাম কি? দোয়া। সেই জিনিসের নাম কি? দোয়া। তাহলে দুইটা হাদিস দুই রকম হয়ে গেল না? এক জায়গায় বলা হচ্ছে তাকদীর বা মানুষের ভাগ্য অপরিবর্তনশীল, আর এই হাদিসের মধ্যে বলা হচ্ছে দোয়া মানুষের ভাগ্যকে পরিবর্তন করে। তাহলে একটা আরেকটা বিপরীত হয়ে গেল না? মুহাদ্দিসিনে কেরাম এই হাদিস দুইটার তারা ব্যাখ্যা বিশ্লেষণ এইভাবে করেছেন যে মানুষের তাকদীর, ভাগ্য পরিবর্তন হয় না এ কথাই ঠিক, তবে দুয়ার মাধ্যমে তাকদীর, মানুষের ভাগ্য পরিবর্তন হয় এ কথাও ঠিক। তবে পদ্ধতিটা হচ্ছে এরকম যে আল্লাহ রাব্বুল আলামিন তার তাকদীর বা ভাগ্যে যা কিছু লিখে রেখেছেন তাই সংগঠিত হবে। আর তার তাকদীরের মধ্যে এটাও লেখা ছিল যে একজন ব্যক্তি জীবনের এই পর্যায়ে গিয়ে সে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবে, বেশি বেশি কান্নাকাটি করবে, ফলে আল্লাহ রাব্বুল আলামিন তার তাকদীরটাকে পরিবর্তন করে দিবেন। এটাও তার তাকদীরে লেখা ছিল। এই জন্য দোয়ার মাধ্যমে তাকদীর পরিবর্তন হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ভাগ্যে, আমাদের তাকদীরে কি আছে আমরা কেউ জানি? কেউ জানি না। আর কেউ আমরা যেহেতু জানি না, এই জন্য আমাদেরকে আল্লাহর কাছে বেশি করে দোয়া করতে হবে, কান্নাকাটি করতে হবে, চাইতে হবে। এই দোয়ার মাধ্যমে মানুষের তাকদীর পরিবর্তন হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের প্রথম অংশে এই কথাই বলছেন। হাদিসের দ্বিতীয় অংশে আল্লাহ রাসূল বললেন, ওয়ালা ইয়াজিদু ফিল আমরি ইল্লাল বির। ভালো ব্যবহার, উত্তম আচরণ মানুষের হায়াতকে, বয়সকে বৃদ্ধি করে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনি যদি হায়াত বেশি চান, দীর্ঘ জীবন চান, আপনার আমার জন্য উচিত হচ্ছে, করণীয় হচ্ছে সবার সঙ্গে ভালো ব্যবহার করা। পিতা মাতা থেকে নিয়ে শুরু করে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রতিবেশী, পরিচিত হোক আর অপরিচিত হোক, সবার সঙ্গে আমাদেরকে ভালো ব্যবহার করতে হবে, উত্তম আচরণ করতে হবে। কাউকে অন্যায় ভাবে গালিগালাজ করা যাবে না, কারো সাথে দুর্ব্যবহার করা যাবে না, কারো প্রতি অন্যায় অবিচার করা যাবে। তিন নম্বরে আল্লাহ রাসূল বললেন, ওয়াইন্নার রাজুলা লা ইয়াহরামু রিজকা বিযামবি ইউসিবু। মানুষ তার পাপের কারণে তার রিজিক থেকে বঞ্চিত হয়। আপনি হারাম পথে ইনকাম করছেন, হারাম পথে ছুটছেন, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্যে লিখে রেখেছিলেন যে আপনি যদি হালাল পথে যান তাহলে আপনি এটা পেতেন। আপনি তো জানেন না যে আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হালাল পথে কতটুকু রিজিক লিখে রেখেছেন। আপনি আমি জানি না বিধায় হারামের পথে দৌড়াই, আর হারামের পথে যখনই আমরা চলি
আমরা তখন আমাদের রিজিক থেকে বঞ্চিত হয়ে যাই। হয়তো সাময়িক সময়ের জন্য আমাদের কাছে মনে হতে পারে আমি তো অনেক টাকা পয়সা ইনকাম করছি, আমার তো টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কত করে জমা জমি অনেক অনেক বেশি। এটা আপনার আমার দৃষ্টিতে সাময়িক সময়ের জন্য বেশি মনে হতে পারে, কিন্তু মনে রাখবেন দিন শেষে এগুলো আপনার একটারও উপকারে আসবে, একটাও কাজে আসবে না। এই জন্য আমাদেরকে পাপ থেকে বাঁচতে হবে। পাপে জড়িত হলে মানুষ তার রিজিক থেকে বঞ্চিত হয়ে যায়। এবার আসুন সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বলছিলাম যে সকল আমলে রিজিক বাড়ে, রিজিক বৃদ্ধি পায়, এর মধ্যে এক নাম্বার আমল হচ্ছে পরিবারের সবাই নামাজ পড়া। কি পড়া? নামাজ পড়া। আপনি যদি চান আল্লাহ রাব্বুল আলামিন আপনার আয় ইনকামে রুজি রোজগারে বরকত দান করুন, আপনার রিজিককে প্রশস্ত করে দিন, তাহলে আপনি আপনার পরিবারের মধ্যে সালাতকে বাধ্যতামূলক করুন। আপনার স্ত্রী সালাত পড়তে বাধ্য, আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে, আপনার ভাই বোন সবাইকে সালাত পড়তে বাধ্য করবে। দেখবেন রিজিকে প্রশস্ততা চলে আসবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা, সূরা তাহা এর 132 নম্বর আয়াত। সূরা তাহা 132 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত, হে নবী আপনি আপনার পরিবারের সকল সদস্যের উপর সালাতকে বাধ্যতামূলক করে দিন, সকলকে সালাত আদায় করার আদেশ করুন, ওয়াসতাবির আলাইহা, এবং এর উপর অবিচল থাকবেন। কেউ যেন সালাত বাদ না দেয়, কেউ যেন সালাত ছেড়ে না দেয়। পরিবারের সকল সদস্যকে সালাত আদায় করতে হবে, আপনি এই আদেশ করুন। আল্লাহ বলছেন, নাহনু লা নাসআলুক রিজকা, আমি তো তোমাদের কাছে রিজিক চাই না, নাহনু নারযুকুক, বরং তোমরা সকলে সালাত আদায় করলে আমি তোমাদের সকলকে রিজিকে প্রশস্ততা দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, শুভ পরিণাম, শুভ পরিণতি মুত্তাকিদের জন্য। এই জন্য এক নাম্বার আমল হচ্ছে, আমরা যদি চাই আমাদের রিজিকে প্রশস্ততা আসুক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিক বৃদ্ধি করে দিক, তাহলে আমাদের উচিত হচ্ছে পরিবারের মধ্যে সালাত প্রতিষ্ঠা করা, পরিবারের সদস্যদেরকে সালাত আদায়ের কথা বলা। এটা হচ্ছে এক নাম্বার আমল। রিজিক প্রশস্ত হওয়ার জন্য যে সকল আমলে রিজিক বাড়ে, এর দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে তাকওয়া বা আল্লাহ ভীতি অর্জন করা। যদি আমরা তাকওয়া আল্লাহ ভীতি অর্জন করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিজিকের মধ্যে প্রশস্ততা দেবেন। এটা আল্লাহর ওয়াদা। তাকওয়া আল্লাহ ভীতি কি জিনিস? একবার ওমর রাদিয়াল্লাহু আনহু এবং উবাই ইবনে কাব দুইজনের ঘটনা। একজন আরেকজনকে জিজ্ঞেস করলেন, তাকওয়া কি জিনিস, তাকওয়া কাকে বলে? তখন উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি কি কখনো কাঁটাযুক্ত রাস্তায় চলেছো? হ্যাঁ, কাঁটাযুক্ত রাস্তায় তো চলেছি। কাঁটাযুক্ত রাস্তায় কিভাবে চলেছো? ওই একটা কাঁটাযুক্ত রাস্তার মধ্যে আমি খুব সতর্কতার সহিত চলেছি, ডানে বামে সামনে পিছনে উপরে নিচে সব দিকে খেয়াল করে আমি পথ চলেছি, যাতে করে আমার দেহের মধ্যে কাঁটার আঁচড় না লাগে। তো তখন তিনি বললেন, তাকওয়া হচ্ছে এটাই। দুনিয়াতে যখন তুমি বসবাস করবে, চতুর্দিক থেকে শয়তান তোমাকে গ্রাস করতে চাইবে, তোমাকে বিভিন্ন রকম কুমন্ত্রণা ওয়াসওয়াসা দিয়ে তোমাকে সঠিক পথ থেকে, আল্লাহর পথ থেকে বিপদগামী করতে চাইবে। তুমি শয়তানের সমস্ত ওয়াসওয়াসা কুমন্ত্রণাকে দূরে ফেলে তুমি একমাত্র আল্লাহর পথেই চলবে। এটাই হচ্ছে তাকওয়া। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে সকল আমলে রিজিক বাড়ে, এর দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে তাকওয়া বা আল্লাহ ভীতি অর্জন করা। যে যত বেশি আল্লাহকে ভয় করবে, যার অন্তরে যত বেশি তাকওয়া থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত বেশি রিজিকে প্রশস্ততা দান করবেন। এটা আল্লাহর ওয়াদা। দেখেন সূরা তালাক এর 2 এবং 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ রাব্বুল আলামিন তার সকল সমস্যার
এরকম সমাধানের পথ বের করে দিবেন। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আর এই মুত্তাকি ব্যক্তিকে, আল্লাহ ভীরু ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এত এত বেশি পরিমাণে রিজিক দিবেন, লা ইয়াহতাসিব, ওই ব্যক্তি কখনো কল্পনাও করে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে যে আল্লাহকে ভয় করবে, তার জীবনে যত সমস্যা থাকুক, যত বিপদ আপদ আর বালা মুসিবত থাকুক, সমস্ত বিপদ আপদ বালা মুসিবত সমস্যা সমাধানের পর কে বের করে দিবেন? আল্লাহ বের করবেন। এবং দ্বিতীয় নাম্বারে আল্লাহ বলছেন, আমি আমার ওই মুত্তাকি বান্দাকে, আল্লাহ ভীরু পরেজগার বান্দাকে এত এত বেশি পরিমাণে রিজিক দিব, লা ইয়াহতাসিব, সে কখনো কল্পনা করতে পারবে। এরপরে দেখেন সূরা ইবনে মাজাহ এর 4220 নম্বর হাদিস, এখানে রয়েছে আবু যার রাদিয়াল্লাহু আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী লা আ'রিফু কালিমাতান, নিশ্চয়ই আমি একটা কালিমা, খুবই গুরুত্বপূর্ণ আয়াত সম্পর্কে জানি। قال উসমান রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, আয়াতান, কোন আয়াত? আপনি বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাওয়াকাদান নাস কুল্লুহুম বিআলা কাফাতহুম, এমন একটা আয়াত সম্পর্কে আমি জানি যে আয়াতটা সমস্ত মানুষের জীবনের জন্য যথেষ্ট হয়ে যেত। সাহাবী যখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে বলুন কোন সেই আয়াত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই আয়াত পাঠ করেছিলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যদি কোনো ব্যক্তি আল্লাহকে অন্তর থেকে, খালেস অন্তরে, একনিষ্ঠভাবে ভয় করতে পারে, কোন ব্যক্তি যদি তার অন্তরের মধ্যে তাকওয়াকে স্থাপন করতে পারে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত এরকম সমস্যার সমাধানের পথ বের করে দিবেন। ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তাকে এত এত বেশি পরিমাণে রিজিক দিবেন, লা ইয়াহতাসিব, সে কখনো কল্পনা করতে পারবে না। এই আয়াতটা সমস্ত মানুষের জন্য যথেষ্ট, যদি এই আয়াতের মর্ম মানুষ বুঝতো, একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এরপরে দেখেন সূরা আরাফ এর 96 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একই কথা বলছেন। এইখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ, যদি এই জমিনবাসী আমানু, আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনয়ন করত, ওয়াত্তাকাউ, এবং আল্লাহকে যথাযথভাবে ভয় করত, হৃদয়ে তাকওয়া স্থাপন করত, আল্লাহ বলছেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আসমান এবং জমিনের যত বরকত রয়েছে, সমস্ত বরকতের দরজা আমি উন্মুক্ত করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, যদি এই জমিনবাসী আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনয়ন করত এবং আল্লাহ তাআলাকে যথাযথভাবে ভয় করত, তাহলে আসমানের যত বরকত আছে, জমিনের যত বরকত আছে, সমস্ত বরকতকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য উন্মুক্ত করে দিতেন। কিন্তু আল্লাহ বলছেন, ওয়ালাকিন কাযযাবু, কিন্তু সমস্ত মানুষ এরা আল্লাহর প্রতি ঈমান আনেনি, আল্লাহকে যথাযথভাবে ভয় করেনি। ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, আল্লাহ বলছেন, যে যেরূপ পাপ করেছে, যে যেরূপ অন্যায় করেছে, যে যেরূপ গুনার কাজ করেছে, আমি তার পাপ অনুযায়ী তাকে শাস্তি প্রদান করব, তাকে আযাব দেব। সম্মানিত উপস্থিতি, কি বুঝলেন? যদি আমরা সকলেই ঈমান আনতাম, আল্লাহকে বিশ্বাস করতাম এবং আল্লাহকে ভয় করতাম, তাহলে আসমান জমিনের সমস্ত বরকতের দরজাগুলো আমাদের জন্য উন্মুক্ত হয়ে যেত। সম্মানিত উপস্থিতি, এই জন্য বলছিলাম তৃতীয় নাম্বার আমল হচ্ছে এটা, যে আমরা যদি আল্লাহকে ভয় করি, আল্লাহর প্রতি এরকম ভয় রাখি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিজিকের প্রতি প্রশস্ততা দান করেন। এটা দ্বিতীয় আমল। তৃতীয় নাম্বার আমল হচ্ছে, যে সকল আমলে রিজিক বৃদ্ধি পায়, এর তৃতীয় নাম্বার আমল হচ্ছে আল্লাহর উপর ভরসা করা। আল্লাহর উপর কি করা? ভরসা করা। আমাদের সাধারণত মানুষের একটা নেচার হচ্ছে এরকম, আমরা বিপদ আপদে পড়লে বা কোনো সমস্যায় পড়লে আমরা আল্লাহর প্রতি ভরসা রাখি না।
আমরা আগে দৌড়াই বন্ধু বান্ধবের কাছে, আমরা আগে দৌড়াই পিতা মাতার কাছে, আমরা আগে দৌড়াই আত্মীয় স্বজনের কাছে, আমরা আগে দৌড়াই প্রতিবেশীর কাছে। অথচ সর্ব অবস্থায় কার উপর ভরসা করতে হবে? আল্লাহর উপর ভরসা করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ তাআলাই কাউকে না কাউকে মাধ্যম হিসেবে পাঠিয়ে দেবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহর উপর থেকে কখনো আস্থা হারা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখেন, তিন নম্বর আয়াত, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখবে, আল্লাহর উপর আস্থা রাখবে, আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর উপর ভরসা করতে হবে। সুনানে তিরমিজি এর 2344 নম্বর হাদিস, বিশিষ্ট সাহাবী উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল বলেছেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহর প্রতি যথাযথভাবে এরকম ভরসা করতে, আস্থা রাখতে, লারযিকতুম কামা ইয়ারযুকুত তাইর, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ঠিক সেই রকম রিজিক দান করতেন যেই রকম পাখিদেরকে রিজিক দান করেন। সুবহানাল্লাহ। পাখিদেরকে আল্লাহ কেমন রিজিক দান করেন? আল্লাহ রাসূল বলছেন, তাগদু খিমাসা ওয়া তারুহু বিতানান, পাখিরা সকালবেলা খালি পেটে বাসা থেকে বের হয় আর সন্ধ্যাবেলা ভরা পেটে বাসায় ফিরে আসে। বলেন সুবহানাল্লাহ। পাখিরা রিজিকের জন্য চিন্তা করে, টেনশন করে না, খালি পেটে যারা আল্লাহর উপর ভরসা করে বাসা থেকে বের হয়ে যায়। সারাদিন এখানে সেখানে ঘুরতে ঘুরতে খাবারের রিজিকের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ নিয়েছেন। আল্লাহ ব্যবস্থা করে দেন, পেট পরিপূর্ণ করে সন্ধ্যাবেলা আবার পাখিরা বাসায় ফিরে আসে। আল্লাহ রাসূল বলছেন, হে দুনিয়ার মানব সকল, তোমরা যদি এই পাখিদের মতো আল্লাহর উপর যথাযথভাবে ভরসা রাখতে পারতে, তাহলে পাখিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে রকম রিজিক দিচ্ছেন, তোমাদেরকে অনুরূপ রিজিক দান করছে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমাদেরকে আল্লাহর উপর ভরসা রাখতে হবে। অনেক সময় আমরা বিপদ আপদে পড়ি, আল্লাহকেও গালমন্দ করি, হে আল্লাহ আমাকে এই বিপদ দিয়ে পরীক্ষা করে, ওই বিপদ দিয়ে পরীক্ষা করে, এমনিতেই আমি গরিব মানুষ, আমার এই সমস্যা ওই সমস্যা, আল্লাহ আমাকেই দেখতে পায় না। এরূপ কথা কখনোই বলা যাবে না। এগুলো কথা বলা মানে আপনি আল্লাহর কাজের প্রতি সন্তুষ্ট নন। কাজেই আপনার উপরে যা বিপদ আপদ আসুক, বালা মুসিবত আসুক, আপনি যেই অবস্থাতে থাকুন না কেন, আপনি আল্লাহর উপর ভরসা রাখেন। আল্লাহ আপনাকে যেই অবস্থায় রাখুন না কেন, আপনি সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করেন, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করেন। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে 3 নাম্বার আমল। তাহলে 1 নাম্বার আমল কি বলেছিলাম? পরিবারের মধ্যে সালাত কায়েম করা, পরিবারের সকল সদস্যকে আপনি সালাতের কথা বলবেন, সালাতের আদেশ করবেন। 2 নাম্বারে আল্লাহর ভয় ভীতি অর্জন করা, তাকওয়া অর্জন করা। 3 নাম্বারে বললাম আল্লাহর উপর তাওয়াক্কুল, ভরসা করা। 4 নাম্বার আছেন যে সকল আমলে রিজিক বৃদ্ধি পায়, এর 4 নাম্বার আমল হচ্ছে বেশি বেশি তওবা ইস্তেগফার করা। আপনি যত বেশি তওবা ইস্তেগফার করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার রিজিকে তত বেশি প্রশস্ততা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। দেখেন এ সম্পর্কে সূরা নূহ 10, 11, 12 তিনটা আয়াত। কয়টা আয়াত বললাম? 10, 11, 12। এই তিনটা আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইস্তাগফিরু রাব্বাকুম, হে দুনিয়ার মানব সকল, তোমরা তোমাদের রবের কাছে বেশি বেশি করে তওবা ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই আল্লাহ তাআলা হচ্ছেন ক্ষমাশীল। তোমরা যদি বেশি বেশি তওবা ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো, তাহলে কি হবে? আল্লাহ বলছেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আমি তোমাদের প্রতি মুষলধারে বৃষ্টি অবতীর্ণ করব। বলেন সুবহানাল্লাহ। খালি কি বৃষ্টি দিব তা না, আল্লাহ বলছেন, ওয়াইনদিকুম বিআমওয়াল ওয়া বানিন, আমি তোমাদের ধন সম্পদ সন্তানাদি সবকিছু বৃদ্ধি করে দেব। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন, ওয়ায়াজআল লাকুম জান্নাত ওয়ায়াজআল লাকুম আনহার,
আমি তোমাদেরকে জান্নাত, নহর, নদী সবকিছুই দান করবো বলেন সুবহানাল্লাহ। তাহলে শর্ত কি? তওবা ইস্তেগফার করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, ক্ষমা প্রার্থনা করা। আমাদের মানুষের একটা স্বাভাবিক স্বভাব হচ্ছে এরকম, আমরা ভুল করলে ক্ষমা করতে চাই না, ক্ষমা প্রার্থনা করি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যত ভুল করেন না কেন, আপনি যতবার আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ততবারই ক্ষমা করবেন। আল্লাহ কখনোই বলবেন না তুমি তো অনেক পাপ করে ফেলেছো, অনেক গুনাহ করে ফেলেছো, তোমাকে আমি ক্ষমা করব না। এই কথা আল্লাহ আপনাকে কখনোই বলবে না। মৃত্যুর আগ পর্যন্ত আপনি আল্লাহর কাছে যতবার ক্ষমা চাইবেন, যত বড়ই অন্যায় করেন না কেন, যত বড়ই ভুল করেন না কেন, দুনিয়াতে ক্ষমা চাইলে মৃত্যুর আগে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই ক্ষমা করবেন। এই জন্য এইখানে আল্লাহ বলছে তোমরা বেশি করে তওবা ইস্তেগফার করো, তাহলে আমি তোমাদের প্রতি মুষলধারে বৃষ্টি দিব। এর মানে কি? জমিনের আবাদ ফসল ভালো হবে এবং তোমাদেরকে আমি ধন সম্পদ, সন্তান, সন্তানাদি এগুলো বেশি করে দান করব এবং তোমাদেরকে জান্নাত, নহর সবকিছুই আমি দান করবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে দেখেন সুনান আবু দাউদের 1518 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত। তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি সদা সর্বদা ইস্তেগফার পাঠ করবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা বলছেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, সব সময় চলতে ফিরতে উঠতে বসতে সব সময় আপনি ইস্তেগফার করে যাচ্ছেন। আল্লাহ রাসূল বলছেন জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজান ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজান, আল্লাহ রাব্বুল আলামিন তার সকল সমস্যা, বিপদ আপদ, অভাব অনটন সবকিছু দূর করে দেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়ারযুকু ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং এই ইস্তেগফারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত বেশি রিজিক দিবেন, লা ইয়াহতাসিব, সে কখনো কল্পনা করে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য সব সময় ইস্তেগফার পাঠ করবেন। এরকম একটা ঘটনা বলি, সেটা হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বল, উনার জীবনীতে এই ঘটনাটা রয়েছে। একবার এক ব্যক্তি, উনার জামানায় এক ব্যক্তি ছিল, উনি রুটি বিক্রি করত, চুলায় আগুনে রুটি তৈরি করে রুটি বিক্রি করত। এটা একটা ঘটনা আর কি। তো উনি সব সময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন, মানে আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করতেন। এবং এই ইস্তেগফারের ফলে ওই ব্যক্তি নিজেই বলছে, আমি আল্লাহর কাছে যা দোয়া করতাম আমার সেই দোয়াই আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করতেন। সুবহানাল্লাহ। তো উনি বলছে যে একবার আমি আল্লাহর কাছে দোয়া করলাম যে আল্লাহ, আমি যা দোয়া করি সব দোয়াই তো কবুল হয়, আমার আরেকটা দোয়া আছে। সেই দোয়াটা কি? আল্লাহ, আমি শুনেছি বর্তমান সময়ে নাকি সবচেয়ে বড় আলেম হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বল, আল্লাহ আমি তাকে দেখতে চাই, মৃত্যুর আগে যেন আমার তার সাথে সাক্ষাৎ হয়, এই বলে সে আল্লাহর কাছে দোয়া করছে। তো ইমাম আহমদ বিন হাম্বল উনি এক সফরে ছিলেন, রাত্রিবেলা কোথায় থাকবেন, এরকম মসজিদে গিয়ে উঠলেন। মসজিদের দায়িত্বশীল ব্যক্তিবর্গ তাকে মসজিদে থাকার অনুমতি দিল না। এই জন্য পাশেই এক বাজার ছিল, উনি তখন ওই বাজারে গেলেন। বাজারে গিয়ে দেখতেছেন ওই রুটি বিক্রেতা ও রুটি তৈরি করতেছে আর বারবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করছে। তখন ইমাম আহমদ বিন হাম্বল তাকে জিজ্ঞেস করলেন, হে রুটি বিক্রেতা, কি ব্যাপার, তুমি বারবার কেন ইস্তেগফার পাঠ করছো এইভাবে? তখন তিনি বলছেন, আমি এইভাবে বেশি বেশি ইস্তেগফার করার কারণে আমি আল্লাহর কাছে যা দোয়া করি আমার সেই দোয়া আল্লাহ কবুল করেন। আমি একটা দোয়া আরো বেশি বেশি করতেছি, আমি শুনেছি বর্তমান সময় নাকি সবচেয়ে বড় আলেম হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বল, আমি তার সঙ্গে দেখা করতে চাই, এই জন্য আমি আল্লাহর কাছে বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করি। তখন ইমাম আহমদ বিন হাম্বল নিজে বলছেন ওইখানে দাঁড়িয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই দোয়াটাকেও কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। তোমার দোয়াটাকে আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছেন যে তোমাকে আহমদ বিন হাম্বলের কাছে যাইতে হয়নি, স্বয়ং ইমাম আহমদ বিন হাম্বলকে তোমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে এসেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো যাই হোক, সম্মানিত উপস্থিতি, বলছিলাম বেশি বেশি ইস্তেগফার করলে আল্লাহ রাসূল বলছেন
আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিপদ আপদ বালা মুসিবত থেকে অভাব অনটন থেকে রক্ষা করবেন। ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা ওই বান্দাকে এত পরিমাণ রিজিক দিবেন, রিজিকে এত বেশি প্রশস্ততা দিবেন, লা ইয়াহতাসিব, সে কল্পনা করতে পারবে না। তাহলে এটা কয় নাম্বার আমল বললাম? 4 নাম্বার, বেশি বেশি তওবা ইস্তেগফার করা। এরপরে আসি 5 নাম্বার আমল। যে সকল আমলে রিজিক বৃদ্ধি পায়, রিজিক বেশি হয়, এর 5 নাম্বার আমল হচ্ছে ঋণ পরিশোধের জন্য দোয়া করা। ঋণ পরিশোধের জন্য দোয়া করা। দেখা যায় আমরা কম বেশি সবাই ঋণী না, হয়তো বা যে কোনো ভাবে আমরা সবাই ঋণের মধ্যেই জড়িত। আর ঋণের মধ্যে থাকলে দেখা যায় আয় ইনকামে কিন্তু বরকত হয় না। ওই প্রতি মাসে ঋণ পরিশোধ করতে করতেই শেষ, নিজের আর কোনো কিছু জমানো থাকে না। এই জন্য ঋণ পরিশোধের জন্য একটা দোয়া আছে, সুনানে তিরমিজি এর 3563 নাম্বার হাদিস, মুসনাদে আহমদের 1319 নাম্বার হাদিস। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্নাহু জাহু মুকাতাবুন, তার এক দাস তার কাছে এসে বলছে ইন্নী আজাজতু আন কিতাবি ফাইন্নি, আপনার সঙ্গে আমার যে চুক্তি আছে, লেনদেন আছে, এটা আমি পরিশোধ করতে সক্ষম নই, আপনি আমাকে একটু সহযোগিতা করুন। ক্বালা, তখন আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন আলা উআল্লিমুকা কালিমাত আল্লিমিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি তোমাকে এমন কিছু কালিমা, এমন কিছু বাক্য, এমন কিছু দোয়া শিক্ষা দিব যেটা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিক্ষা দিয়েছেন? তখন আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন লাউ কানা আলাইকা মিসলু জাবালিন কাবীরিন দাইরান আদাহুল্লাহু আনকা, তুমি যদি এই দোয়া, এই আমল করতে পারো, তাহলে তোমার কাঁধে যদি পাহাড় সমপরিমাণ ঋণ থেকে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সেই ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে। বলেন সুবহানাল্লাহ। সেই দোয়াটা কি? দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক, হে আল্লাহ, হারাম থেকে রক্ষা করে হালালটাকে, বৈধটাকে আমার জন্য আপনি যথেষ্ট করে দিন। ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক, আপনি আপনার অনুগ্রহ দিয়ে, ফজল দিয়ে আমাকে অমুখাপেক্ষী করে দিন, আমাকে যেন অন্যের কাছে আর কখনো দৌড়াতে না হয়, অন্যের কাছে আর হাত পাততে না হয়। সুবহানাল্লাহ। এই দোয়াটা সবাই বেশি বেশি করে আমল করার চেষ্টা করবেন, মুখস্থ না থাকলে মুখস্থ করবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। এটা হচ্ছে 5 নাম্বার আমল। এবার আসি যে সকল আমলে রিজিক বৃদ্ধি পায়, বাড়ে, রিজিক বেশি হয়, এর 6 নাম্বার আমল হচ্ছে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা। কি সম্পর্ক বজায় রাখা? আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা। আজকে আমরা কয়জনই বা আত্মীয়তা সম্পর্ক বজায় রাখি? একটু মনোমালিন্য হলে, কথাবার্তা কাটাকাটি হলে সম্পর্ক শেষ। অনেক সময় বলি সে তো আমার সঙ্গে দেখা সাক্ষাৎ করে না, সে তো আমার বাড়িতে আসে না, সে তো আমার সঙ্গে যোগাযোগ করে না, আমার কাছে ছেঁকা করছে, আমি কেন তাকে ফোন দিতে যাব, আমি কেন তার সঙ্গে দেখা করতে যাব, আমি কেন তার সঙ্গে যোগাযোগ করতে যাব? কি বলি কি বলি না এইভাবে? না, এরকম করা যাবে না। আপনার সঙ্গে যে সম্পর্ক রাখতে না চায়, আপনি তারপরেও তার সাথে সম্পর্ক রাখার চেষ্টা করুন। আপনি যদি চেষ্টা করেন তাহলে আপনি দায় মুক্ত হয়ে গেলেন, আর যদি চেষ্টা না করেন তাহলে কিন্তু আপনিও দোষী হিসাবে সাব্যস্ত হবেন। এই জন্য রিজিক বৃদ্ধি করতে চাইলে, রিজিকে প্রশস্ততা চাইলে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখতে হবে। সহিহুল বুখারীর 5985 নাম্বার হাদিস, বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহাব্বা আইয়াবসুতা আলাইহি রিজকি ফি রিজকিহি, যে ব্যক্তি চায় যে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের মধ্যে প্রশস্ততা দান করুন, ওয়া ইনসালাহু ফি আসারিহি, এবং তাকে দীর্ঘ হায়াত দান করুন, এটা যে ব্যক্তি চায় ফালইয়াসিল রাহিমাহু, সে যেন আত্মীয়তা সম্পর্ক বজায় রাখে। তাহলে যে ব্যক্তি রিজিকে প্রশস্ততা চায় এবং দীর্ঘ হায়াত চায়, দুইটা জিনিস, কাজ কি? ফালিয়াসিল রাহিমাহু, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখতে হবে, ঠিক রাখতে হবে। মুসনাদে আহমদের 1213 নম্বর হাদিস,
এখানে রয়েছে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আইয়ামুদ্দা লাহু ফি আমরিহি ওয়া ইউওয়াসসি'ু লাহু ফি রিজকিহি ওয়া ইউদফা'ু আনহু মিতাউসসু। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি, এখানে তিনটি কথা আছে, আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি রিজিকে প্রশস্ততা চায়, দুই যে ব্যক্তি দীর্ঘ হায়াত চায়, তিন এখানে আল্লাহ রাসূল যে ব্যক্তি মানে অপমৃত্যু চায় না, অর্থাৎ খারাপ মৃত্যু চায় না, তার মৃত্যুটা স্বাভাবিক হোক, ভালোভাবেই হোক, ইমানের উপরে হোক, মৃত্যুর সময় কষ্ট না হোক, এই তিনটা কাজ যারা চায়, ফালিয়াত্তাকিল্লাহ ওয়াল ইয়াসিল রাহিমাহু, সেজন্য আল্লাহকে ভয় করে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখে। বোনের বিয়ে হয়ে গেছে, বোনকে তার হক দিতে পারেন নাই, সম্পর্ক এখানেই শেষ, আর যোগাযোগ নাই, বোন আপনার বাড়িতে এসে পা রাখতে পারে না। মনে রাখবেন, জান্নাত যাওয়া অত সহজ নয়, বোনের হক আদায় করে। ছোট ভাইকে ঠকিয়ে অথবা বড় ভাই কম বুঝে একটু সহজ সরল হওয়ার কারণে আপনি তার হক মেরে খেয়েছেন, তার প্রাপ্য জমি জায়গা অর্থ করে যতটুকু পাওয়া দরকার ছিল তার হক আপনি দেন নাই, সম্পর্ক ওইখানেই শেষ। দুই ভাই একই জায়গায় আছেন, অথচ এক ভাই আরেক ভাইয়ের বাড়িতে পা রাখতে পারে না, এক ভাই আরেক ভাইয়ের সঙ্গে কথা বলে না। মনে রাখবেন, আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী, আল্লাহ রাসূল বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ কাতিউন, যারা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে, একজন আরেকজনের সঙ্গে কথা বলে না, সম্পর্ক ঠিক রাখে না, এরা জান্নাতে যাবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখলে অনেকগুলো লাভ। এক নম্বরে রিজিক প্রশস্ত হবে, রিজিক বেশি হবে। দুই, দীর্ঘ হায়াত পাওয়া যাবে। তিন, খারাপ মৃত্যু থেকে বাঁচা যাবে। এই জন্য আসুন আত্মীয়তা সম্পর্ক আমরা বজায় রাখি, ঠিক রাখি। এটা হচ্ছে 6 নম্বর আমল। যে সকল আমলে রিজিক বৃদ্ধি পায়, এর 6 নম্বর আমল হচ্ছে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা। এরপরে আসি 7 নম্বর আমল। যে সকল আমলে রিজিক বৃদ্ধি পায়, সেটা 7 নম্বর আমল হচ্ছে বিবাহ করা। বিবাহ করলেও আল্লাহ রাব্বুল আলামিন রিজিকে প্রশস্ততা দিয়ে দেন। অনেক সময় আমরা ভাবি যে এখন যতটুকু আছে বা যতটুকু ইনকাম করছি, এটা দিয়ে তো নিজে কোনো মতো চলতেছি, বিয়ে শাদী করলে বউকে খাওয়াবো কি? ভাই, রিজিকের চিন্তা আপনাকে করতে হবে না। রিজিকের চিন্তা কে করেন? কে ফয়সালা করে রেখেছেন? আল্লাহ ফয়সালা করে রেখেছেন, ওটা আপনাকে আমাকে চিন্তা করতে হবে না। বরং বিয়ে করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বউয়ের রিজিক সহ আপনার ঘরে ওই রিজিক পৌঁছিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নূরের 32 নম্বর আয়াতের মধ্যে, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমাদের প্রাপ্তবয়স্ক যে ছেলে মেয়ে দাস দাসী আছে, এদেরকে তোমরা বিবাহ দিয়ে দাও। ইয়াকুলু ফুকারা ইউনিয়াহুমুল্লাহু মিন ফাদলিহি, যদি তোমরা দরিদ্র হয়ে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন মিন ফাদলিহি, নিজ অনুগ্রহে তোমাদেরকে ধনী করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন, এটা বাস্তব, যেই ব্যক্তি মাসে 20,000 টাকা ইনকাম করে বিয়ে শাদী করার পর, অনেকে আমাকে বলেছে যে ভাই আলহামদুলিল্লাহ এখন ভালো চলতেছি, মাসে ইনকাম এখন 30,000। যেই ব্যক্তিটা 30,000 করতেছিল, বলতেছে আলহামদুলিল্লাহ বিয়ে শাদী করার পরে অনেক রিজিকে এরকম আমি বরকত পেয়েছি, প্রশস্ততা পেয়েছি। এই জন্য যদি নিজের চরিত্রকে ঠিক রাখা সম্ভব না হয়, আপনার আর্থিক অবস্থা মোটামুটি থাকলে, শারীরিক অবস্থা আছে, আর্থিক অবস্থা আছে, আপনি বিয়ে করে ফেলেন, রিজিকের প্রশস্ততা বরকত কে দান করবেন? আল্লাহ দান করবেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা। সহিহ বুখারী 5066 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মা'শারাশ শাবাব, হে যুব সমাজ, হে যুবক যুবতীরা, মানিস্তাতা মিনকুম আল মা, তোমাদের মধ্য থেকে যারা বিবাহ করতে সক্ষম, ফালিয়াতাযাওয়াজ, সে যেন বিবাহ করে নেয়। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফাজরি লিল ফরজ, কারণ বিবাহ করলে দৃষ্টি অবনত হয়ে যায়, চোখ আর অন্যদিকে যায় না, এবং লজ্জার স্থান হেফাজত হয়। ওমাল্লাম ইয়াস্তাতি, আর যারা বিবাহ করতে সক্ষম নয়, প্রাপ্তবয়স্ক হয়েছে কিন্তু বিবাহ করার মতো অবস্থা নেই, ফালাইহি বিসসাওম, তাহলে সে বেশি বেশি সিয়াম পালন করবে। ফাইন্নাহু লাহু বিজাউন, কারণ সিয়াম পালন করলে তার এই যৌন শক্তি যেটা আছে,
এটা এমনি কমে যাবে, অর্থাৎ তার খারাপ এরকম কুমন্ত্রণা কামনা বাসনা মনের মধ্যে জাগ্রত হবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য বলছিলাম এর আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন যে ইয়াকুলু ফুকারা ইবনিয়াহুল্লাহ মিন ফাদলিহি, তোমরা যদি দরিদ্র হয়ে থাকো এই বিয়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ধনী করে দিবেন। এই জন্য বলছিলাম যে সকল আমলে এরকম রিজিক বাড়ে এর 7 নাম্বার আমল হচ্ছে বিবাহ করা। এই জন্য প্রাপ্তবয়স্ক যে সকল যুবক যুবতী রয়েছে তাদের পিতামাতার উচিত সন্তানকে যথাসময়ে বিবাহ দেওয়া এবং তাদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখা। এবার আসি 8 নাম্বার, যে সকল আমলে রিজিক বৃদ্ধি পায় এর মধ্যে 8 নাম্বার যেটা আমল সেটা হচ্ছে বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞতা প্রকাশ করা। অনেক সময় দেখা যায় আমরা যখন একজন আরেকজনকে ভালো মন্দ জিজ্ঞেস করি যে ভাই কেমন আছেন, ডাইরেক্ট বলে কি ভালো নেই। কেন ভালো নাই? এই সমস্যা ওই সমস্যা না, আপনি যেই অবস্থাতেই থাকেন আপনাকে সব সময় কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। আমরা 5 ওয়াক্ত সালাতে প্রত্যেক রাকাতে বাধ্যতামূলক একটা সূরা পড়ি না? সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহা শুরুতেই আমরা প্রথমেই কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা বিশ্বজাহানের রব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই সূরা ফাতিহার এই প্রথম আয়াত থেকে আমাদেরকে এটা শিক্ষা নিতে হবে, আমি যেই অবস্থাতেই থাকি না কেন সব সময় আমাকে কার প্রশংসা করতে হবে? আল্লাহর প্রশংসা করতে হবে। আল্লাহর প্রশংসা করলে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক বৃদ্ধি করে দেবেন। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াইদ তাআযারা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ নিজেই স্মরণ করিয়ে দিয়ে বলছেন তোমাদের রব তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে লাইন শাকারতুম। আল্লাহ বলছে বান্দা তোমরা যদি আমার বেশি বেশি শুকরিয়া আদায় করো লাযীদান্নাকুম, আমি আমার নিয়ামত বরকতকে আরো বেশি বেশি দান করব। সুবহানাল্লাহ। ওয়ালাইন কাফারতুম, আর নিয়ামত পাওয়ার পর যদি শুকরিয়া আদায় না করো, কৃতজ্ঞতা প্রকাশ না করো, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে আমার শাস্তি খুবই কঠিন। এটা মনে রাখবে। তাহলে 8 নাম্বার আমল হচ্ছে রিজিক বৃদ্ধি হওয়া, বেশি বেশি শুকরিয়া আদায় করা। 9 নাম্বার আমল রিজিক বৃদ্ধি হওয়ার হচ্ছে আল্লাহর ইবাদত বندگির জন্য সময় ব্যয় করা। এই হাদিসটা আমরা ইতিপূর্বেও বলেছিলাম। দেখেন মুস্তাদরে হাকিমের 7926 নাম্বার হাদিস, হাদিসে কুদসি মা খালেদ মিয়াসার থেকে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ নিজেই বলছেন তাফাররাক ইয়া ইবনে আদম লিইবাদাতি, হে আদম সন্তান তোমরা আমার ইবাদতের জন্য সময় বের করো। আমলাউ কলবাকা গিনান, আমি তোমার হৃদয়টাকে ধনী করে দিব। ওয়া আমলা ইয়াদাইকা রিজকা, এবং তোমার 2 হাতকে আমি রিজিক দিয়ে পরিপূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। আর যদি এরকম না করো লা তুবাইদ মিন্নি, যদি তুমি আমার থেকে দূরে চলে যাও, আমার ইবাদত বندگی না করো, আল্লাহ বলছেন ফাআমলা ফালতা ফাকরু আমলা ইয়াদাইকা শুগলান, তাহলে আমি তোমার অন্তরটাকে দরিদ্র করে দেব এবং তোমাকে আমি রিজিক দান করব না। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমাদের দুনিয়াবী কাজকর্মের মধ্যে হাজারো ব্যস্ততা থাকলে আমাদেরকে সব সময় আল্লাহর ইবাদত বندگির জন্য সময় ব্যয় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ আযান হচ্ছে, আপনি মসজিদে আসেন, সালাত আদায় করেন, যথাসম্ভব ফরজ সালাতগুলো জামাতের সহিত আদায় করার চেষ্টা করেন, পাশাপাশি সুন্নাত নফল সালাত যেগুলো আছে এগুলো আদায় করার চেষ্টা করেন। সময় হলে একটু কুরআন তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, তাসবিহ তাহলিল আদায় করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে রিজিকের মধ্যে প্রশস্ত দান করবেন। এরপরে আসে 10 নাম্বার যে আমল, সর্বশেষ রিজিক বৃদ্ধি হওয়ার জন্য 10 নাম্বার যে আমলটা হচ্ছে সেটা হচ্ছে আল্লাহর রাস্তায় দান করা, খরচ করা। আমরা অনেক সময় মনে করি আমার তো এখন টাকা পয়সা নাই, টাকা পয়সা যখন বেশি হবে তখন আমি দান করব। জি না, আপনার কাছে যতটুকুই থাক, কম থাক আর বেশি থাক, আপনি যদি আল্লাহর রাস্তায় দান করেন, আল্লাহর রাস্তায় ব্যয় করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মধ্যে প্রশস্ত দান করবেন। দেখেন সহিহ বুখারী 5362 নাম্বার হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, আল্লাহ নিজেই বলছেন আনফিক ইয়া ইবনে আদম, হে আদমের সন্তান তুমি আমার জন্য দান করো, খরচ করো। উনফিক আলাই,
আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বেশি বেশি দান করব। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য বলছিলাম আমাদেরকে আল্লাহ রাস্তায় বেশি বেশি দান করতে হবে। জনসেবামূলক কল্যাণকর কাজে আমাদেরকে টাকা পয়সা খরচ করতে হবে। দান করলে সম্পদ কমে না, আল্লাহ রাব্বুল আলামিন আরো বৃদ্ধি করে দেন। যাই হোক, সম্মানিত উপস্থিতি, যে সকল আমলের রিজিক বাড়ে এরকম মোটামুটি আমরা 10টা আমলের কথা উল্লেখ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আমলগুলো করার এবং রিজিকের মধ্যে তিনি যেন প্রশস্ততা দান করেন সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।